নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে আবার একটা দারুণ রেসিপির সাথে হাজির হয়ে গেছি। আজকে বানাবো সয়াবিন দিয়ে মোমো। সয়াবিনের পুরে ঠাসা এই মোমোগুলো খেতে বন্ধুরা এতটাই টেস্টি হয় যে তোমরা অন্য সমস্ত মোমো খাওয়া ভুলে যাবে। আর সাথে তোমাদের চাটনি করে দেখাবো, যে টমেটো চাটনি, একটা স্পাইসি চাটনি, এটা দিয়ে কিন্তু মোমো খেতে অসাধারণ লাগবে। আজকের ভিডিওটা হতে চলেছে ভীষণই মজাদার, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো বন্ধুরা। আর আজকে আমার শরীরটা ভীষণই খারাপ, জানি না কতটা ভালো বন্ধুরা ভয়েস দিতে পারবো। যদি একটু খারাপ হয় তো তোমরা মানিয়ে নিও। এখানে দেখো আমি 300 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, সামান্য একটু লবণ আর একটু সাদা রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে একটুখানি মেখে নিয়েছি ময়দাটাকে। তারপর এখানে দেখো রুম টেম্পারেচারে থাকা যে জল, সেই জল দিয়েই দেখো আমি নর্মাল জল দিয়ে খুব ভালো করে অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর ময়দার ডো কিন্তু তৈরি করে নেব। প্রথমে একবারে বেশি জল দেবে না, অল্প অল্প করে জল দেবে আর সুন্দর করে কিন্তু একটা সফট ময়দার ডো কিন্তু তৈরি করে নেবে। দেখো আমি এভাবে খুব সুন্দর একটা সফট ময়দার ডো কিন্তু রেডি করে নিয়েছি। এবার হাতে একটু তেল লাগিয়ে ভালো করে দেখো ময়দার গায়ে মেখে দিলাম, যাতে ওপরটা শক্ত না হয়ে যায়। ব্যাস রেডি হয়ে গেল আমাদের ময়দার ডো। এবার একটা ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে দেখো আমি সয়াবিনটাকে আগে থেকে সেদ্ধ করে ভালো করে মিক্সিতে দেখো একদম সুন্দর করে গ্রেট করে নিয়েছি। আর এখানে কিছু সবজি নেব যাতে আরও পুরটা হেলদি হয়। নিয়েছি গাজর কুচি, বিনস কুচি, লঙ্কা কুচি, এখানে আদাও কুচি করে নিয়েছি ছোট ছোট করে, রসুন কুচি নিয়েছি পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি। এখানে দেখো চাটনি বানানোর জন্য নিয়েছি 3টে টমেটো আর 2টো শুকনো লঙ্কা। তোমরা যদি আরও ঝাল চাটনি পছন্দ করো তাহলে শুকনো লঙ্কা কিন্তু পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। যেহেতু আমার ছেলে খাবে, তা খুব ঝাল হয়ে গেলে খেতে পারবে না, তার জন্য আমি 2টো শুকনো লঙ্কাই ব্যবহার করেছি। তারপর দেখো টমেটোগুলো আগে থেকে তো ভালো করে ধুয়ে পরিষ্কার করা ছিল, আমি দেখো সুন্দর করে চাকু দিয়ে কেটে নিয়েছি যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সুন্দর সেদ্ধ হয়ে যায়। এবার একটা বাটিতে গরম জল হয়ে গেলে টমেটো আর শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো করে দেখো ফুটিয়ে সেদ্ধ করে নেব। খুব সুন্দর টমেটো সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা করতে জন্য রেখে দেব। আর এদিকে দেখো একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম, কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। এখানে দিয়ে দিলাম প্রথমে বন্ধুরা লঙ্কা কুচি, তারপরে রসুন কুচি, তারপর আদা কুচি। এখানে কিন্তু দেখো এগুলো দিয়ে কিন্তু আমরা এখন পুর তৈরি করব। মোমোর ভিতরে যে সয়াবিনের পুরটা তৈরি হবে সেটাকে আজকে দারুণ টেস্টি করে তৈরি করব। দেখবে যে কতটাই টেস্টি, মানে দেখলেই বোঝা যাবে যে এটা কত টেস্টি হবে। একটু ভাজা ভাজা হলে আদা রসুন লঙ্কাটা, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে বন্ধুরা একটুখানি 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ কিন্তু ভাজবো না, কারণ আমরা এখানে কিছু সবজি ব্যবহার করব আর এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না। তাই পেঁয়াজের থেকে যে জলটা ছাড়বে সেই জলে কিন্তু সবজিগুলো সেদ্ধ হবে। 2-3 মিনিট নাড়াচাড়া করার পর পেঁয়াজটাকে দিয়ে দিলাম এখানে গাজর কুচি, যে গাজরগুলো কুচি করে রেখেছিলাম সেই গাজর কুচি দিয়ে দিলাম বিনস কুচি। যদি তোমাদের হাতের কাছে বন্ধুরা ক্যাপসিকাম থাকে সেটাও দিতে পারো, আমার আজকে হাতের কাছে ছিল না তাই দিতে পারলাম না। এবার গাজর আর দেখো বিনস কুচি দিয়ে খুব সুন্দর করে আগে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। দেখো 2-3 মিনিট আগে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমরা দেখো খুব ভালো করে দেখো আগে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে একটুখানি সবজিটা সুন্দর করে একটু হালকা ভাজা হয়। দেখো সুন্দর করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দেখো দিয়ে দিয়েছি আমি কিন্তু এখানে যে সয়াবিনের দেখো এখানে করে রেখেছিলাম, মিক্সিতে গ্রাইন্ড করে রেখেছিলাম, সেই এখানে দিয়ে দিলাম সয়াবিনের গ্রাইন্ড। দেখো এখানে দিয়ে দিয়েছি খুব সুন্দর করে একদম সয়াবিনের সুন্দর করে এইভাবে মিক্সিতে করলে কিন্তু দারুণ হয়, কিমা হয়ে যায় একদম পুরো। সেই সয়াবিনের কিমাটাকে এবার দিয়ে দারুণ করে কিন্তু একটু প্রথমে 3-4 মিনিট আমরা একটু ভেজে নেব। এপিট ওপিট করে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবে। তারপরে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন লবণটা বুঝে দিতে হবে। যদি খুব বেশি লবণ হয়ে যায় তাহলে কিন্তু এই পুরটা খেতে ভালো লাগবে না, তাই লবণটা কিন্তু অবশ্যই বুঝে দেবে। প্রথমে দরকার পড়লে অল্প দেবে, যদি লাগে তো একটু টেস্ট করে পরে আবার দেবে।
লবণটা দিয়ে দিয়েছি। এবার খুব সুন্দর করে দেখো একটু নাড়াচাড়া করে এক জায়গায় করে দেখো আমি একটুখানি 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। এতে কি হবে, পেঁয়াজের থেকে যে জলটা ছাড়বে সেই জলেই কিন্তু আমাদের সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে, সাথে সয়াবিনটাও কিন্তু সুন্দর আর একটু সেদ্ধ হবে। এতে কি হবে, সয়াবিনটা খেতে আরও বেশি ভালো লাগবে। ভালো করে দেখো ঢাকা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দেখো কিছু মশলা এখানে অ্যাড করব যাতে আমাদের এই সয়াবিনের পুরটা খেতে দারুণ টেস্টি হয়। দিয়ে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো, আর এখানে আমি ব্যবহার করছি 2 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি মশলার টেস্ট বন্ধুরা এতটাই ভালো হয় যে কোনো কিছুতে দেবে খুব স্বাদ হয়। তারপর দিয়ে দিয়েছি সামান্য একটু চাট মশলা। চাট মশলাতে একটু টকটক ভাব আসবে। আর দিয়ে দিলাম সামান্য একটু টমেটো কেচাপ। আর একটুখানি সুন্দর রং হওয়ার জন্য সামান্য একটু হলুদ দিয়েছি। যদি হলুদ দিতে অপছন্দ করো তাহলে এটা বাদ দিতে পারো। আর যদি হাতের কাছে চাট মশলা না থাকে নাও দিতে পারো, শুধু ম্যাগি মশলা দিয়েও করে নিতে পারো পুরটা। এবার খুব ভালো করে আমরা নাড়াচাড়া করে দেখো 5 থেকে 7 মিনিটের মতো আমরা হাই হিটে রেখে এটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নেব। সয়াবিনের পুরটাকে খুব ভালো করে আমাদের ভেজে নিতে হবে। যতটা সুন্দর করে আমরা এটা রান্না করব পুরটা, আমাদের মোমোটা খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। এত সুন্দর মশলাগুলো দেওয়ার পর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, সেটা তোমরা বাড়িতে রান্না করলেই বুঝতে পারবে। দেখো খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার দেখো তারপরে 5 থেকে 7 মিনিট পর নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে নামানোর আগে সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। ধনিয়া পাতা কুচিটা দেওয়া হয়ে গেলে বন্ধুরা আবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। তবে এখন কিন্তু খুব বেশি নাড়াচাড়া করব না, মানে বেশিক্ষণ এটাকে ভাজবো না, তাহলে ধনিয়া পাতার গন্ধটা নষ্ট হয়ে যাবে। এবার কড়াই থেকে নামিয়ে নিয়েছি, বাটিতে ঠান্ডা করে নেব। আর এদিকে দেখো আমাদের টমেটোটাও সুন্দর ঠান্ডা হয়ে গেছে। এবার টমেটো আর শুকনো লঙ্কাকে সুন্দর মিক্সিতে আমরা পেস্ট করে নেব। কিন্তু দেখো সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এবার চলো চাটনিটা আমরা বানিয়ে ফেলি। কড়াইতে দেখো তেল গরম করে নিয়েছি, সামান্য একটুই তেল লাগবে চাটনির জন্য। তেলটাকে খুব ভালো করে প্রথমে আমাদের গরম করে নিতে হবে। তেলটা সুন্দর গরম হয়ে গেলে দিয়ে দেবো সামান্য একটু রসুন কুচি, দিয়ে দেবো একটু আদা কুচি, আর দিয়ে দিচ্ছি দেখো এখানে লঙ্কা কুচি। লঙ্কার ঝালটা তোমরা বুঝে দেবে, খুব বেশি দেবে না। বড়রা হলে বেশি দিতে পারো, আর ছোটরা হলে একটু কমই দেবে। দেখো এবার একটুখানি ভাজা করে নিচ্ছি, যতক্ষণ না একটু হালকা লালচে রং ধরছে। যেহেতু চাটনি এটা, তাই কাঁচা থাকলে ভালো লাগবে না, তাই ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি। হালকা একটু রং ধরলেই ব্যাস আমরা তারপর টমেটোর যে পেস্ট করে রেখেছি সেই পেস্ট এখানে দিয়ে দিচ্ছি। তা বন্ধুরা টমেটোর পেস্ট এখানে দিয়ে দিয়েছি। আর এখানে 3টে দেখো একটু বড় টুকরো ছিল, সেগুলো আমি তুলে রেখে দিলাম। এটা ভালো করে পেস্ট হয়নি, সেই বড় টুকরোগুলো তুলে রেখেছি। এরপর দেখো এখানে দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি, দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে গোলমরিচের গুঁড়ো সামান্য একটু। এবার খুব ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নেব আমরা চাটনিটাকে। এর ফলে চাটনিটা খেতে কিন্তু বন্ধুরা দারুণ হবে। আর দেখো চাটনিটা কিন্তু আমি এরকমই রেখেছি। চাটনিটা নামিয়ে নেব, ভালো করে ঠান্ডা করে নেব। আর এইদিকে দেখো যে ময়দাটা ঢাকা দিয়ে রেখেছিলাম সেই ময়দাটা দেখো আবার একটু ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে। খুব ভালো করে মেখে নিচ্ছি, যেহেতু ঢাকা দিয়ে রেখেছিলাম আবার একটু ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা আগেই বলেছি শরীরটা খুব ভালো না, তা ভয়েসটা হয়তো খুব ভালো করে দিতে পারছি না। বন্ধুরা তোমরা একটু মানিয়ে নেবে। দেখো এবার হাতে করে সুন্দর করে আমি আগে প্রথমে 4টে লেচি করে নিয়েছি। এবার দেখে নাও কিভাবে কি করছি। একটা লেচি নিয়ে নিয়েছি, খুব সুন্দর করে একটা প্রথমে বড় রুটি কিন্তু আমি বন্ধুরা তৈরি করে নেব।
দেখো এইভাবে তোমরা একদম সুন্দর করে একটা বড় রুটি কিন্তু তৈরি করে নেবে। দেখো সুন্দর একটা বড় রুটি কিন্তু বন্ধুরা আমার রেডি হয়ে গেছে। এবার একটা সুন্দর বাটি নিয়ে নিয়েছি। বাটির মাথাটা হতে হবে একটু ধারালো বেশ, তবে আমাদের এইভাবে লেচিগুলো কেটে নিতে সুবিধা হবে। আমি একটা বাটি, স্টিলের বাটি নিয়ে নিয়েছি, আর একই মাপের আমাদের সমস্ত লেচিগুলো বন্ধুরা হবে। আর দেখো কত সুন্দর আমাদের লেচিগুলো তৈরি হয়ে গেল। এইভাবেই বন্ধুরা আমি সমস্ত লেচিগুলোকে করে নেব। তারপরে দেখো এখানে যে মশলার মানে সয়াবিনের পুরটা করে রেখেছিলাম, একটা হাতে লেচি নিয়ে দেখো খুব সহজ করে আজকে বানাবো, অন্য কোনো ডিজাইন আর করবো না, একই রকম ডিজাইনই করে নেব বন্ধুরা। দেখো এবার যেভাবে আমরা কুলি পিঠা তৈরি করি শীতকালে, সেরকম কুলি পিঠার শেপই আমি দিয়ে নিচ্ছি। এইরকম করেই আজকে বানাবো। তারপরে দেখো মাথাগুলোকে সুন্দর করে এইভাবে একটু মুড়িয়ে মুড়িয়ে ভাঁজ করে দেবে। দেখো এটা কিন্তু খুবই সহজ বন্ধুরা, আমি তোমাদের দেখো দেখিয়ে দিচ্ছি আর তোমরা একটু মন দিয়ে দেখো। এটা কিন্তু খুবই সহজ একদম, এতে কোনো ঝামেলা নেই। দেখো খুব সহজেই হয়ে যায়। এভাবে মাথাগুলোকে একটু টেনে টেনে নিয়ে মুড়ে দেবে, তাহলেই দেখবা সুন্দর একটা শেপ চলে আসবে। আর দুপাশের মাথাগুলোকে একটু টেনে চুপা করবে। এইভাবেই দেখো আমি আরেকটা তোমাদের করে দেখাচ্ছি। এরকম আরেকটা লেচি আমি হাতে নিয়ে নিয়েছি, আর মাঝখানে দেখো পুরটা দিয়ে দিয়েছি সয়াবিনের। এবার দেখো দুপাশটা সুন্দর করে আমাদের মুড়ে নিতে হবে, যাতে আমাদের পুরটা বাইরে না বেরিয়ে আসে। তারপরে দেখো এভাবে সুন্দর করে একটুখানি আবার টেনে টেনে বড় করে নেব। সুন্দর করে টেনে টেনে বড় করে নেওয়ার পরে আবার কিন্তু আমরা একইভাবে দেখো মাথাগুলোকে একটুখানি টেনে বড় করে তারপর আবার দেখো ভাঁজ করে নেব। দেখো দেখে নাও, খুবই সহজ, এটা একটু মন দিয়ে দেখলেই কিন্তু পারবে। আর একদমই সহজ করে কিন্তু আজকের মোমোগুলো তৈরি করব, আজকে আর অন্য কোনো ডিজাইন করব না। তাই দেখো এইভাবেই আজকে সবকটাকে বানিয়ে নেব। কিন্তু সুন্দর করে দেখো এইভাবে মুড়ে মুড়ে বানিয়ে নিলে এটাও কিন্তু ভালোই লাগে দেখতে বন্ধুরা, খারাপ লাগে না কিন্তু। দেখো তোমাদের হাতে নিয়ে দেখাচ্ছি সমস্ত মোমোগুলোকে। দেখো এইভাবেই তৈরি করে নিয়েছি। এবার এতে কি করব, সামান্য একটু করে জল লাগিয়ে নিয়েছি, আর কতগুলো ধনিয়া পাতা আমি ছোট ছোট করে টুকরো করে রেখেছি। এগুলোকে একটুখানি আমি মোমোর উপরে বসিয়ে দেব জল লাগিয়ে লাগিয়ে। এতে কি হবে, মোমোর একটা সুন্দর ডিজাইন হবে, দেখতেও ভালো হবে, সুন্দর লাগবে দেখতে। তাই একটা নতুন ডিজাইন আমি করছি বন্ধুরা। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর যদি খারাপ লাগে তবুও কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের আশায় অবশ্যই আমি থাকবো। দেখো একইভাবে সমস্তগুলোর মধ্যে প্রথমে একটু করে জল লাগিয়ে নেব, তাতে কি হবে আমাদের ধনেপাতাগুলো সুন্দর করে আটকে যাবে। দেখো সমস্ত কটার মধ্যে কিন্তু একই রকম করে ডিজাইন করে নেব। এটা একটা ধরো নতুনত্বই, দেখতেও সুন্দর লাগবে মোমোটা, এবং দেখতে সুন্দর হলে সেই খাবারের প্রতি যেন আগ্রহ আরও বেড়ে যায়। বন্ধুরা সমস্ত মোমো কিন্তু আমি একইভাবে ডিজাইন করে নেব। দেখো এইভাবেই হালকা করে জল দিয়ে একটু জল লাগিয়ে ধনেপাতাগুলোকে সুন্দর করে বসিয়ে নিচ্ছি। দেখতে খুবই সুন্দর লাগবে, একটা নতুনত্ব ডিজাইন। সমস্তগুলোকে কিন্তু দারুণ করে কিন্তু একইভাবে করে নিয়েছি, মোমোগুলোকে ডিজাইন করে নিয়েছি ধনিয়া পাতা কুচি দিয়ে। এবার যে থালার মধ্যে মোমোটা স্টিম করব, হাতে একটু তেল নিয়ে নিয়েছি, সাদা তেল। এবার ভালো করে থালাটার মধ্যে মেখে নিয়েছি। দেখো থালাটা রেডি হয়ে গেল। আগে থেকে গামলাতে আমি প্রথমে জল গরম করে রেখেছিলাম, সেই গামলার উপরে থালাটা বসিয়ে দিয়েছি। এবার থালার উপরে একে একে মোমোগুলোকে আমরা প্রথমে সাজিয়ে নেব। প্রথমে দেখব যে কটা মোমো আটে। যেহেতু বন্ধুরা আমার থালাটা ছোট, তাই দেখা যায় কটা মোমো এটার মধ্যে মানে ধরবে। যে কটা ধরবে সে কটাই আজকে মানে প্রথমে স্টিম করে নেব আমি, আর বাকি মোমোগুলোকে ঢেকে রাখবো। তোমরা কিন্তু একসাথে যদি অনেকগুলো মোমো তৈরি করে নাও, তাহলে কিন্তু প্রথমে যে কটা মোমো তৈরি করবে আর যদি বাকি মোমোগুলোকে খোলা রাখবে না, ঢেকে রাখবে, তা নাহলে কিন্তু মোমোগুলো শক্ত হয়ে যাবে। দেখো আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য অপেক্ষা করব। আমাদের মোমোগুলো কিন্তু খুব সুন্দর কিন্তু দেখো একদম সেদ্ধ হয়ে গেছে। এরপর বাকি মোমোগুলো কিন্তু একইভাবে স্টিম করব। সুন্দর করে প্রথমে আগে থালার মধ্যে সাজিয়ে নেব মোমোগুলোকে,
তারপর 10 থেকে 15 মিনিটের জন্য ওয়েট করব। বন্ধুরা 10 মিনিট হয়ে গেলে একবার ঢাকা খুলে দেখে নেবে যে মোমোগুলো হয়ে গেছে কিনা। যদি হয়ে যায় তাহলে নামিয়ে নেবে। দেখো এইভাবে সুন্দর করে সাজিয়ে নিয়েছি মোমোগুলোকে। মোমোগুলো আমার সাজিয়ে নেওয়া কমপ্লিট। এবার আবার ঢাকা দিয়ে নিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য অপেক্ষা করব। তারপর দেখো আমি ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দর স্টিম হয়েছে মোমোগুলো, আর দেখতেও কত সুন্দর লাগছে। আমি একেবারে প্লেটে সার্ভ করে নিয়েছি টমেটো স্পাইসি চাটনির সাথে। দেখো খুব সুন্দর লাগছে, চাটনিটাও দেখতে যেমন সুন্দর লাগছে, মোমোগুলো দেখতেও কিন্তু অসাধারণ লাগছে। এইভাবে স্পাইসি চাটনির সাথে মোমো বন্ধুরা খেয়ে দেখো, সত্যিই অসাধারণ লাগবে তোমাদের কাছে। আজকের ভিডিওটা আশা করি তোমাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে। তা ভালো লেগে থাকলে বন্ধুরা প্লিজ ভিডিওটাতে একটা লাইক করো। বন্ধুরা আজকের ভয়েসটাও হয়তো খুব ভালো হবে না, তার জন্য একটু মানিয়ে নিয়ে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করো, এবং এই ভিডিওটা তোমরা তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডের মাঝে এবং নিজেদের বন্ধুদের মাঝেও একটু বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে সমস্ত বন্ধুরাও এই মোমো রেসিপিটা দেখতে পায়। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার সাথে রয়েছো, পাশে রয়েছো, তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। সবসময় আমার সাথে থেকো, পাশে থেকো। তোমাদের ভালোবাসার হাত ধরে আগামী দিনে এগিয়ে যেতে চাই। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।